জীবনে সেকেন্ড ক্লাস পাইনি, 5 বছর বসে আছে, চাকরি হচ্ছে না। তোমাদের বন্ধু তো, তাই তোমাদেরকে ডেকেছি ওকে বলার জন্য। ওইজন কালকে ইন্টারভিউ দিতে যায়। আচ্ছা, এখানে চাকরিটা হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে অনেক সম্মান দেখিয়েছে। আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ওকে দিব, ওইজন কালকে নিয়ে যায়। আচ্ছা, কিসের সার্টিফিকেট? মুক্তিযুদ্ধের। কিসের মুক্তিযুদ্ধ? কোথায় মুক্তিযুদ্ধ হয়েছিল? তুমি আমার মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে উল্টা পাল্টা বলবো না। চুপ করো হান্নান। মুক্তিযুদ্ধ যদি হইতো আর সত্যি যদি মানুষের মুক্তি হইতো, তাহলে তোমার সার্টিফিকেট দেখিয়া আমার চাকরি নিতে হইতো না। এবারে ফার্স্ট ক্লাস পাওয়ার পর 5 বছর ধরে গর্বে করে পড়েছি। থাম না, মুক্তিযুদ্ধ তো এখন করবো। কি বলিস? এটা বসে দঙ্গা এখন তো অস্ত্র তুলে নেবো। বুঝতে পেরেছি, তোমার চাকরি হবে না। আমার পেনশনের টাকায় তোমার শেষ সম্বল। ভেবেছিলাম ওই টাকা দিয়ে বিয়ে দিব, তা হবে না। হলো না, হবে না। ধরবো না, আমি ধরবো না। তোমার টাকা আমি ধরবো না, তোমার পেনশনের টাকা আমি ধরবো না। এই, আয়, চল 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 চল। কি করে? চল বাবা, হান্নান ভাই, ওকে একটু বুঝাও বাবা। জি বাবা। ওখানে ইন্টারভিউটা দিতে যায় বাবা। যে বাবা, যে বাবা। হ্যাঁ বাবা। আমার কেউ বুঝতে পারবো না। আরে বাবা রে, হয়ে গেল, এবারেও চাকরিটা হাতে। তোর বাবাই না সত্যি একটা জিনিস রে। তোর যদি 6 মাসের মধ্যে চাকরি না হয়, আমার মনে হয় উনি পাগল হয়ে যাবে। ঠিক আছে, এলো করতে। ও ভাই লম্বু, ভাই তুমি আয় তো হান্নান। শোন, ইন্টারভিউটা দিতে যাইও। তোমার বাবা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। বলছিলাম কি, সে নামাইয়া ঘরে থাকার ফাঁসি তুলি সামনে থাকার একই কথা। আসো আসো, মাথাটা ঠান্ডা করে চাটা খাইয়া। 10 টাকা চাই। এই 2 কাপ চা দে, লগে 2টা খালি কাপ। নগদ না বাকি? মানে